আসসালামু আলাইকুম। দেখো তো আজকে লেকচার ৪ তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? তো দেখো এই অধ্যায়টা মেইনলি বেসড করে হচ্ছে তোমার জারণ বিজন বিক্রিয়ার উপরে। ঠিক আছে? তো জারণ বিজন বিক্রিয়া যদি কারো বুঝতে প্রবলেম থাকে তাহলে ভালোভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে? ওকে। সো দেখো এখানে লেখা আছে জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? তো ফার্স্টে আমরা জারণ বিক্রিয়াটা পড়াই, তারপরে বিজারণ বিক্রিয়াটা পড়াবো। তো জারণ বিক্রিয়া জিনিসটা কি? জারণ কথা মানেই হচ্ছে আমাদের ইলেকট্রন ছাড়ন। ঠিক আছে? তার মানে কি? ইলেকট্রন ত্যাগ করবে। দেখো এখানে একটা এক্সাম্পল দিছি সোডিয়াম। সোডিয়াম প্লাস হয়েছে একটা ইলেকট্রন ত্যাগ করে, কিংবা তুমি এভাবেও কথাটা লিখতে পারতা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে? সোডিয়াম প্লাস হয়েছে। এভাবে কথাটা লেখা যায় তো। ঠিক আছে? তো বলছে জারণ বিক্রিয়া মানে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে, ঋণাত্মক চার্জ হ্রাস পাবে। তো চলো দেখে নেই ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জের আসলে কি বৃদ্ধি হ্রাস হচ্ছে কিনা। দেখো প্রথমে একটা সোডিয়াম পরমাণু, কোনো চার্জ নাই, যদি কোনো পরমাণু বা মৌল এরকম সিঙ্গেল আকারে থাকে, উপরে কোনো চার্জ টার্জ কিছু না থাকে, কোনো মৌল বা পরমাণু কিন্তু, ঠিক আছে, আবার কোনো যৌগ ভাইব না। যেমন ধরো এরকম যদি থাকে কখনো জিঙ্ক সালফেট প্লাস তোমার ধরো এখানে থাকলো সোডিয়াম, এরকম করে যদি থাকে, এখানে কিন্তু জিঙ্ক সালফেট যেহেতু একটা যৌগ, এই জন্য এখানে হবে জিঙ্ক 2+2-, বাট সোডিয়াম যেহেতু সিঙ্গেল সেজন্য এটার চার্জ হবে 0। তো সবসময় যদি কোনো পরমাণু বা মৌল সিঙ্গেল অবস্থায় থাকে তখন তার চার্জ হচ্ছে আমাদের কি 0। ঠিক আছে? তাহলে দেখো এখানে যে আমাদের সোডিয়াম আছে, এই সোডিয়ামটা কি সিঙ্গেল অবস্থায় আছে, তাই তার চার্জ কি 0। এবার এই সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে যখন সোডিয়াম প্লাস হইলো, দেখো 0 থেকে +1 কি হয়েছে? +1। তাহলে আমরা যদি সংখ্যা রেখা খেয়াল করি, সংখ্যা রেখালে ডান দিকে হচ্ছে পজিটিভ, বাম দিকে হচ্ছে আমাদের কি নেগেটিভ। তাহলে 0 থেকে +1 হয়েছে, মানে 0 থেকে +1 হয়েছে, তাহলে কি ধনাত্মক চার্জ বৃদ্ধি পেল না? ফার্স্টে 0 ছিল, হয়েছে কি +1, ধনাত্মক চার্জ বৃদ্ধি পাইছে না? সেজন্য এখানে লেখা আছে ধনাত্মক সংখ্যা বৃদ্ধি। বাট দেখো তো ঋণাত্মক চার্জ কিন্তু বৃদ্ধি পায় নাই, সেজন্য আমরা বলতে পারি ঋণাত্মক চার্জ কি হ্রাস পাইছে। আবার বলা হচ্ছে দেখো জারণ সংখ্যা বৃদ্ধি। ওকে। সো এখানে কিন্তু 0 ছিল +1 যেটাই বলি না কেন, তো এটা কি জারণ সংখ্যাটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে না? সেটা এখানে বলা আছে জারণ সংখ্যা বৃদ্ধি। যারা জারণ সংখ্যা নির্ণয় করতে পারো না, একটু পরে যে আমি শিখাবো তখন জারণ সংখ্যা বের করে তাহলে তুমি বুঝতে পারবে যে জারণ সংখ্যা কেমনে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? আপাতত এতটুকু জেনে রাখো যে উপরে যেই চার্জগুলো দেওয়া আছে এটাই এক হিসাবে আমরা বলতে পারি জারণ সংখ্যা। ঠিক আছে? তার মানে 0 ছিল +1 হয়েছে, তার মানে কি জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। ওকে। সো জারণ বিক্রিয়ায় যে যে থাকে, যে মৌল বা পরমাণু থাকে, সে হচ্ছে নিজে জারিত হয় বাট অন্যকে বিজারিত করে। ঠিক আছে? আর বিক্রিয়া শেষে তার নাম কি হয়? তার নাম কিন্তু বিজারক হয়। অনেকে ভাবে কি যে যেহেতু জারণ বিক্রিয়া তার মানে এটার নাম মনে হয় জারণ, কিন্তু না, যে জারণ বিক্রিয়া ঘটায় তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের বিজারক। ঠিক আছে? আর বিজারণ বিক্রিয়া সম্পূর্ণই দেখো উল্টা, ইলেকট্রন গ্রহণ করবে, এই যে ম্যাগনেসিয়াম 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম হয়েছে। ঠিক আছে? এবার এটার ক্ষেত্রে খেয়াল করো, লেখা আছে ধনাত্মক চার্জ হ্রাস, ঋণাত্মক চার্জ বৃদ্ধি। দেখো ম্যাগনেসিয়াম 2+ ছিল, দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম 0 হয়ে গেছে। তার মানে কি ধনাত্মক চার্জ 2+ ছিল, 0 হয়েছে, মানে ধনাত্মক চার্জ কমে গেল না। দেখো সংখ্যা রেখায় 2 ছিল, 0 তে আসছে, তার মানে ধনাত্মক চার্জ কি কমতিছে না, নেগেটিভের দিকে যাচ্ছে না, তার মানে কি নেগেটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তো এভাবেই কথাগুলো লেখা আছে। আবার এই এক্সাম্পলটাও দেখতে পারো, ধনাত্মক চার্জ বৃদ্ধি, 3+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে 2+ হয়েছে, তার মানে কি 3+ ছিল 2+ হচ্ছে, ধনাত্মক চার্জ কি হয়েছে? হ্রাস পাইছে। ঋণাত্মক চার্জ কি হয়েছে? বৃদ্ধি পাইছে। দেখো 0 ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে, তার মানে কি ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাইল। জারণ সংখ্যা হ্রাস পায়, দেখো 0 ছিল -1 হয়েছে, মানে জারণ সংখ্যা হ্রাস পাইছে। 3 ছিল 2 হয়েছে, মানে জারণ সংখ্যা কি হ্রাস হয়েছে। 2+ ছিল আমাদের 0 হয়েছে, মানে কি জারণ সংখ্যা হ্রাস হয়েছে। ঠিক আছে? নিজে বিজারিত হবে, অন্যকে জারিত করবে। অন্যকে মানে কি বিজারককে, যে জারণ ঘটায় তাকে কি বলে? বিজারক। তাকে জারিত অন্যকে কি করে? অন্যকে বিজারককে জারিত করে না, এখানে কথাটা একটু ভুল লেখা আছে, অন্যকে বিজারিত করে। ঠিক আছে? অন্যকে বিজারিত করে আর বিক্রিয়া শেষে নিজের নাম কি হয়? জারক।
ওকে, এবার দেখো এখানে লেখা আছে সনাতন পদ্ধতিতে জারণ বিজারণ চেনা। ওকে, সনাতন পদ্ধতিটা মানে কি? সনাতন পদ্ধতিটা বলতে আমি তোমাদের একটা শর্টকাট বা একটা সিম্পল কথা বলে দিই। যেমন ধরো তোমাদের কেউ লেখে এরকম, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, ঠিক না? আবার কেউ লেখে সোডিয়াম সোডিয়াম প্লাস হয়েছে একটা ইলেকট্রন ত্যাগ করে। এই মাইনাস ইলেকট্রনটার এই পাশে দিয়ে দেয়, সমান সমান ইকুয়ালের পাশে দিয়ে দিলেই তো একটা ইলেকট্রন এটা প্লাস হয়ে যাচ্ছে, তাই না? তো এইটা যারা লেখে, এই যে সোডিয়াম একটা ইলেকট্রন মাইনাস করে সোডিয়াম প্লাস হয়েছে, এইটা যারা লেখে তারা হচ্ছে আধুনিক পদ্ধতি। আর সোডিয়াম প্লাস হয়েছে প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে, এইটা যারা লেখে তাদেরকে বলা হয় হচ্ছে কি? সনাতন পদ্ধতি। এটা যারা লেখে আধুনিক পদ্ধতি, এটা যারা লেখে তাদেরকে সনাতন পদ্ধতি। আবার দেখো এখানে বলা হচ্ছে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে, ঠিক আছে? এটাও কি? সনাতন পদ্ধতি। যদি বিজারণ পদ্ধতি তুমি হচ্ছে আধুনিকটা লিখতে চাও তাহলে কি হবে? ক্লোরিন ক্লোরিন মাইনাস হইছে একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন এখানে মাইনাসটা চলে আসবে, ঠিক আছে? মানে সমান সমানের অপোজিটে যদি তুমি পাঠাও। বাট এই বিজারণের ক্ষেত্রে আমরা সনাতন পদ্ধতিটাই মেনলি কার্যকর রাখি। ওকে, তো এটা খুব একটা সিম্পল কথা, জাস্ট এরকম করে পড়ে নিবা। মানে তোমরা সনাতনী জিনিসটা কে লিখো আর কে আধুনিকটা লিখতে পারো, কোনো ব্যাপার না, একটা লিখলেই হয়েছে। বাট সনাতন পদ্ধতিতে এখন আমরা যেমন একটা লিখলেই হচ্ছে ইলেকট্রন এ পাশে দাও, ওই পাশে গেলে প্লাস, এ পাশে গেলে মাইনাস, এভাবে করে যে লিখছি, এটা সনাতনীরা খুব একটা পছন্দ করতো না, তারা কিন্তু তাদের পদ্ধতিতেই লিখতো। বাট এখন আমরা সনাতনীটাও ইউজ করি, আবার হচ্ছে নর্মালটা, যেমন জারণ বিক্রিয়া আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, এখন আমরা আধুনিকটা ইউজ করি। আর বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে সনাতনটাই আমাদের এখনও ইউজ করি, ঠিক আছে? বাট যারা সনাতন ছিল বা হচ্ছে আগের যারা কেমিস্ট ছিল, রসায়নবিদ ছিল, তারা এইভাবে আমাদের জারণ বিজারণ বিক্রিয়াগুলো করতো, ঠিক আছে? ওকে, দেখো আমি এখানে বিভিন্ন জারক পদার্থ লিখে রাখছি। জারক পদার্থ মানে কি? জারক পদার্থ মানে কি? যার বিজারণ ঘটে তাকে আমরা বলবো জারক। তার মানে এখানে জারক পদার্থগুলো কঠিন, তারপরে হচ্ছে তোমার তরল, তারপরে গ্যাসীয় লিখে রাখছি। কঠিনের ক্ষেত্রে আছে আয়োডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে হচ্ছে তোমাদের পটাশিয়াম ক্লোরেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড, পার অক্সাইড সমূহ, ঠিক আছে? তারপরে পার অক্সি অ্যাসিড সমূহ ও তাদের লবণ। তরলে আছে হচ্ছে ব্রোমিন, পারক্সাইড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন পারক্সাইড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তারপর গ্যাসীয়তে আছে হচ্ছে আমাদের তোমার কি বলে এটাকে, ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন অক্সাইড, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের জারক পদার্থ। এবার দেখো বিজারক পদার্থ কোনগুলা? বিজারক পদার্থ হচ্ছে এই জারক বিজারক পদার্থ থেকে যে কি পরিমাণে কোশ্চেন আসছে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? সেই জন্য অবশ্যই তোমাকে জারক এবং বিজারক পদার্থ দুইটাই অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, অধিকাংশ ধাতু কার্বন, তারপরে ফেরাস লবণে যে ফেরাস সালফেট ডট হচ্ছে তোমার, বা হচ্ছে তোমার ফেরাস ক্লোরাইড, ঠিক আছে? এই দুইটাই হতে পারে। স্টেনাস ক্লোরাইড, তারপরে আছে মার্কারি ক্লোরাইড, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট, ঠিক আছে? সোডিয়াম থায়োসালফেটের সাথে ৫ অণু পানি থাকে, আর অক্সালিক অ্যাসিডের সাথে কয় অণু পানি থাকে? ২ অণু পানি থাকে, ঠিক আছে? আর যদি আমরা হচ্ছে তরল পড়ি, তরলে আছে হচ্ছে আমাদের কিছু পদার্থ আছে, গ্যাসে আমাদের কিছু পদার্থ, তো এগুলো জাস্ট হচ্ছে একটু মনে রাখবা, ঠিক আছে? তো যাই হোক, এবার দেখো বিজারক পদার্থ মনে রাখার টেকনিক। বিজারক পদার্থ মনে রাখার টেকনিক কোনটা? বিজারক পদার্থ মনে রাখার টেকনিক হচ্ছে, দেখো বিজারক পদার্থ, এখানে তো অনেকগুলো বিজারক পদার্থ দেখলাম, ঠিক আছে? পরীক্ষার হলে যদি মনে না থাকে তখন কি করবা? তার জন্য আমরা একটা পড়বো, কি বলে এটাকে, রিদম পড়ব। হাই কপাল, সাত সকালে কার ফেস দেখতে হলো, হাইতে হাইড্রোজেন বা হাইড্রোজেন সালফেট, কপালে হচ্ছে কার্বন মনোক্সাইড, সাথে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সকালে হচ্ছে টিন ক্লোরাইড বলতে পারো বা স্টেনাস ক্লোরাইড, ঠিক আছে? এই যে আমরা তো এটাকে সাধারণত টিন বলে থাকি, এসএন মানে টিন, বাট এটা হচ্ছে অরিজিনাল যেই, এটা হচ্ছে স্টেনাস, তারপর হচ্ছে ক্লোরাইড। কার মানে হচ্ছে কার্বন, ফেস মানে হচ্ছে ফেরাস অক্সাইড, দেখতে হচ্ছে ধাতু, আর হলোতে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড,
ঠিক আছে? তা বাদেও কিন্তু এখানে আরো কিছু, কিছু নাম আছে। সো এই নামগুলো ফার্স্ট এ পড়ে দেন হচ্ছে এই টেকনিকটা একটু মনে রাখবা। ঠিক আছে? বাট টেকনিকটা মনে রাখার মাধ্যমে এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে। আর যেই ২-৩ টা আছে সেই ২-৩ টা একটু মুখস্থ করে নেবা। যেমন অক্সালিক অ্যাসিড, তারপর সোডিয়াম থায়োসালফেট এই ২ টা একটু মুখস্থ করলা। কেমন? ওকে। দেখো, আমরা কি পড়লাম? জারক পদার্থ পড়ছি, বিজারক পদার্থ পড়ছি। বাট কিছু, কিছু আ পদার্থ আছে যারা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। ঠিক আছে? তো তাদেরকে আমি কিভাবে বুঝবো?